দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের এক বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিলেন বলে জানা যায়। কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ড ফেরত বিমানটি মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় একটি দেয়ালে ধাক্কা দেয়। এতে বিমানে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বার্তা সংস্থা এপি জানায়, বিমান অবতরণের জন্য ব্যবহৃত চাকায় যান্ত্রিক গোলযোগের কারণেই এই দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ হানিফ। যাচ্ছি তার কাছে। হানিফ, দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়েছে একটি ১৮৫ যাত্রী ও ৬ কেবিন ক্রু সদস্য নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি জেজু এয়ারলাইন্স ফ্লাইটের বিমানটির নাম্বারটি ছিল 7C2216। বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে মুয়ানে অবতরণ করছিলেন। বিমানটিতে ১৭৫ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু সহ ১৮১ জন আরোহী ছিলেন। একটি ভিডিওতে দেখা যায় বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে বেরিয়ে যায়, বাহিরের দেয়ালের সাথে ধাক্কা লেগে বিমানের অর্ধেক ভেঙে যায় এবং সাথে সাথে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানবন্দরের ফায়ার সার্ভিস জানিয়েছেন, এখন পর্যন্ত ২৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। এই ছিল আমার কাছে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট দুর্ঘটনার সর্বশেষ। দক্ষিণ কোরিয়া থেকে টেলিফোনে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ হানিফ।